বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি মটর ডাল আর পটল দিয়ে একটা দারুণ রেসিপি, একদম ইউনিক স্টাইলে তৈরি করব। জানি না হয়তো তোমরা এর আগে ইউটিউবে এরকম আর কোনো রেসিপি দেখেছো নাকি। তো চলো আজকে আমরা এটা তৈরি করব। এখানে মটর ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি, মোটামুটি 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে, আর যদি হাতে সময় থাকে তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখবে। নিয়েছি এটা কারি পাতা, একটা পাতার ডান্ডা নিয়েছি। আছে এখানে পটলগুলোকে সুন্দর করে একদম খোসা ছাড়িয়ে রেখেছি, কিন্তু দেখো দানা ফেলিনি। আলু নিয়েছি পরিমাণ মতন, টমেটো, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি। এবারে আমরা এই ডালটাকে আর পটলটাকে ভালো করে মিক্স করে নেব। পটলটা কিন্তু দানা শুদ্ধ মিক্স হবে, আর ডালটাও সেম একদম ভালোভাবে মিক্স করে নেব। আর এদিকে আমাদের আলুটা আছে, আলুটাকে সিদ্ধ করে নেব। তো চলো আমরা প্রথমে ডালটা আর পটলটাকে সিদ্ধ করে নিই, মিক্স করে নেব ভালো করে ডাল আর পটলটাকে। দেখো এদিকে আমরা কিন্তু পটলটাও সুন্দর করে দানা শুদ্ধ মিক্স করে নিয়েছি, এদিকে ডালটাও সুন্দর করে মিক্স করে নিয়েছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল দিয়ে তেলটা ভালো মতন করে গরম করে নেব। তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো কারি পাতা ফোড়ন, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা ডালের পেস্টটা। ডালটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো পটলটা। সুন্দর করে কড়াইতে দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার এটাকে আমরা মিশিয়ে নেব। তো দেখো এটা সুন্দর কিন্তু একদম আমাদের হয়ে গেছে গা মাখা মাখা, আর দেখো কড়াইয়ের নিচ থেকেও ছেড়ে যাচ্ছে সুন্দর। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো এখানে আমাদের কিন্তু আমরা পেস্টটা নামিয়ে রেখেছি, আর এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল একটু দুবু তেলে আমরা ভাজবো। এবার এর মধ্যে আমরা এক এক করে বড়াগুলো দেবো। এক এক করে দেখো আমরা এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আমরা একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, তোমরা নিজেদের মন পছন্দ মতন করে দেবে। দেখো এই বড়াগুলো কিন্তু একদম আমাদের সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি, আর সেমভাবে আমরা বাকি বড়াগুলো ভেজে নেব। দেখো একদম সুন্দর লাল লাল হয়েছে। দেখো আমরা কিন্তু সমস্ত বড়া ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম যে আলুটা, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আলুটা হালকা করে ভেজে নেব। দেখো আলু আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। একদম সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দেবো এক এক করে বাটা মশলাগুলো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো,
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এগুলো আমরা করে দেবো ভালো করে। এদিকে আমরা সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো এবারে পরিমাণ মতন টমেটোটা আগে থেকে যেটা কেটে রেখেছি। চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আলু দিয়ে সুন্দর মতন কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু আমাদের বেশ অনেকটা বড়া আছে, তো জলটা আমরা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু বড়াগুলো ঝোলটা টানবে। দেখো ঝোলটা আমাদের কি সুন্দর ফুটছে আর কি দারুণ একটা কালার এসছে। তো এবার এক এক করে আমরা এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে এটাকে আমরা নামাবো। দেখো এটা সুন্দরভাবে ফুটছে, দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে আজকের আমাদের রেসিপিটা। চলো এবার এটাকে আমরা সার্ভ করে নেব। দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এইরকমই নানাধরনের ইউনিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।